ক্ষেত্রে করে ফেলছে যে খাবারটাকে কমিয়ে ফেলছে এবং বুঝতে পারছে না যে আসলে খাবারের সব উপাদানগুলো থাকতে হবে, দেন আমি খাবারটাকে সেভাবে মেনটেন করব। কিন্তু অনেকে ডায়েটিং করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক খাবারের উপাদানগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, যেটা আসলে আমাদের শরীরকে রুক্ষ করবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, যেমন ডায়েটিংয়ের ক্ষেত্রে আমরা বলে ফেলি যে চর্বি অ্যাভয়েড করতে হবে। আসলে চর্বি অ্যাভয়েড করতে হবে বিষয়টা এমন না, চর্বি আমরা খেতে পারবো, তবে সেটা অসম্পৃক্ত চর্বি। অসম্পৃক্ত চর্বি যেমন মাছ, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সরিষার তেল এবং বিভিন্ন রকমের বাদাম। অবশ্যই যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার ডায়েটিংয়ে আছে কি না। যেমন ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে, লেবু, আমলকি, আমড়া, এই টাইপসের ভিটামিন সি যুক্ত খাবার, যেমন আছে জাম্বুরা, এই টাইপসের খাবার অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এবং যদি আপনার ত্বক বা চুলের রক্ষার যেটা আর কি রুক্ষ হয়ে থাকে, সেটার জন্য যে আপনার এক্সারসাইজ করা যাবে না, বিষয়টা এরকম না। এক্সারসাইজ ত্বকের জন্য কখনোই কোনো বিরূপ প্রভাব ফেলে না। তো খাদ্যের মাধ্যমে নিজেকে কিভাবে সুস্থ রাখা যাবে, এবং আমি কিছু ঘরোয়া রেমেডি বলতে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে যেটা আপনার চুলের জন্য যেটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে টক দই চুলের জন্য অনেক উপকারী। মেহেদি, টক দই, লেবু, এগুলো অনায়াসে আপনি চুলে ইউজ করতে পারবেন। যেমন চা পাতিটা আপনি চুলে ইউজ করতে পারবেন। তারপরে আসছি চোখের জন্য। চোখের কালচে ভাবের জন্য আলু, শসা, তরমুজ এবং টমেটো অনায়াসে ইউজ করতে পারবেন। এবং মুখের ত্বকের জন্য মসুর ডাল, তারপরে আসছে হচ্ছে আপনার পাকা কলা, পাকা পেঁপে, তারপর আপনার যে হোম রেমেডিগুলো আছে, তরমুজ, গাজর, এগুলো অনায়াসে আপনি ইউজ করতে পারবেন। এবং পায়ের যত্নের জন্য গ্লিসারিন, মধু, এগুলো আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমরা খাবার প্লাস খাবার খেয়ে, যেমন ত্বককে ভালো রাখার জন্য বিভিন্ন রকমের ফ্রুট জুস খেয়ে থাকতে পারি, কোকোনাট জুস যেমন খেতে পারি, তরমুজের জুস খেতে পারি। এভাবে যদি আমরা খাবার প্লাস স্কিনের যত্ন